সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইরাকের বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, নাবিক নিহত। এরপর থাকছে যুদ্ধবন্ধে ৩ শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সর্বশেষ ইরানের হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। আবারও কেঁপে উঠল ইসরায়েল। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে প্রতিরক্ষা যুদ্ধ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। বৃহস্পতিবার হঠাৎ করেই আবারও কেঁপে ওঠে ইসরায়েল। নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা পুরো অঞ্চলকে আবারও যুদ্ধের আতঙ্কে ফেলে দিয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF। বার্তা সংস্থা অ্যাজেন্স ফ্রান্স প্রেস AFP এর বরাতে জানানো হয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। IDF তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আগত ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। এই হামলা এসেছে এমন এক সময় যখন এর আগেই তেহরান এবং বেইরুটে ইসরায়েলি হামলার খবর প্রকাশিত হয়েছিল। বিশ্লেষকদের মতে সেই হামলার প্রতিক্রিয়াতে ইরান নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়তে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। অনেক শহরের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণ ও প্রতিহত করার দৃশ্য অনেক জায়গা থেকেই দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতিঘাত বা প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি, তবুও পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই হামলা শুধু প্রতিশোধমূলক পদক্ষেপই নয়, বরং এটি শক্তি প্রদর্শনেরও একটি বার্তা। এর মাধ্যমে তেহরান দেখাতে চাচ্ছে যে ইসরায়েলি হামলার জবাব দিতে তারা সরাসরি সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই হামলা একটি বড় সংঘাতের সূচনা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা অঞ্চলটির নিরাপদ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই হামলা ও পাঞ্জা হামলার ধারা অব্যাহত থাকে, তাহলে সংঘাত দ্রুত একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এতে শুধু ইরান ও ইসরায়েল নয়, বরং লেবানন, সিরিয়া এবং অন্যান্য প্রতিবেশী দেশও জড়িয়ে পড়তে পারে। এখন পুরো বিশ্বের দৃষ্টি মধ্যপ্রাচ্যের আকাশে। ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল কী ধরনের পাল্টা পদক্ষেপ নেয় সেটি নির্ধারণ করতে পারে আগামী দিনের সংঘাতের দিক। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, আর প্রতিটি মুহূর্ত যেন নতুন এক বিস্ফোরণের অপেক্ষায়। ইরাকের বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, নাবিক নিহত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই এবার ইরাকের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ঘটে গেল ভয়াবহ হামলা। দেশটির দক্ষিণাঞ্চলের আল-ফাও পোর্ট এলাকায় দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় অন্তত একজন নাবিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ৩৮ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি INA এ তথ্য নিশ্চিত করেছে। হামলার ঘটনাটি ইতোমধ্যে পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাদ মান এই ঘটনাকে কাপুরুষোচিত নাশকতামূলক হামলা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দুটি তেলবাহী ট্যাঙ্কারে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং ঘটনাটি ঘটেছে ইরাকের জলসীমার ভেতরে, ফলে এটি সরাসরি দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী হামলার পরপরই ট্যাঙ্কার দুটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জাহাজে থাকা নাবিকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ইরাকি নৌবাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে এবং ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়। এদিকে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে বিস্ফোরক বোঝাই ছোট নৌযান ব্যবহার করে এই হামলা চালানো হতে পারে। তিনি আরও বলেন, ঘটনার পেছনে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত চলছে, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। হামলার পর থেকে বন্দরের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধারকারী দল এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার নতুন অধ্যায়ও হতে পারে। কারণ তেলবাহী জাহাজে হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন সবাই তাকিয়ে আছে তদন্তের ফলাফল এবং সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে। সর্বশেষ, যুদ্ধবন্ধে ৩ শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। যুদ্ধ থামাতে ইরানের কঠিন বার্তা, ৩ শর্ত না মানলে সংঘাত চলবে, বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধ থামাতে ৩টি কঠিন শর্ত ঘোষণা করেছেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, এই শর্তগুলো পূরণ না হলে চলমান সংঘাত থামানো সম্ভব হবে না। বর্তমানে ইরানের সঙ্গে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক হামলা পাল্টা হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় প্রথমবারের মতো প্রকাশ্যে যুদ্ধবন্ধের শর্ত জানালেন ইরানের প্রেসিডেন্ট। মাসুদ পেজেশকিয়ানের দেওয়া প্রথম শর্ত হল, ইরানের ন্যায্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ইরানের বৈধ অধিকারকে উপেক্ষা করা হয়েছে, তাই যুদ্ধ বন্ধের আগে সেই অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে তিনি যুদ্ধের ফলে হওয়া ক্ষতিপূরণ দাবি করেছেন। সাম্প্রতিক হামলা ও সামরিক উত্তেজনার কারণে ইরানের অবকাঠামো ও অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে বলে জানান তিনি। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা হবে না, এমন একটি দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। পেজেশকিয়ান বলেন, শুধু কথার আশ্বাস নয়, বরং আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে স্পষ্ট ও কার্যকর নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন এক কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই ৩ শর্ত মূলত ইরানের অবস্থান স্পষ্ট করার একটি কৌশল, যাতে ভবিষ্যৎ আলোচনায় তারা শক্ত অবস্থান ধরে রাখতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই শর্তগুলো পূরণ করা সহজ হবে না। বিশেষ করে ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে বড় বিতর্ক তৈরি করতে পারে। এখন প্রশ্ন একটাই, এই ৩ শর্ত মেনে কি সত্যিই যুদ্ধ থামবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আরও বড় সংঘাতের ঝড় অপেক্ষা করছে? বিশ্বজুড়ে এখন সেই উত্তরের অপেক্ষা।